তানভিন, এর নাম কি? তানভিন। তানভিন, তানভিনের পরিচয় শিখবো আমরা, বুঝছেন? দুই জবর, সবাই বলেন দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। তানভিনের পরিচয় দুই জবর, দুই জের, সবাই পাখি ভাই মুখ খুলতে হবে। দুই পেশ, দুই পেশকে তানভিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। আর এই খুঁটির এই ভেঙেছে কয়জন আছো? পিছনে চলে আসো, পিছনে চলে আসো। জসিম ভাই খালি একটু সরে বসলে হবে, এদিক পিয়াল একটু সরে বসো। হ্যাঁ, দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। এর আগে আমরা শিখছিলাম হরকতের পরিচয়। কি শিখছিলাম? হরকতের পরিচয়। এক জবর, এক জের, এক পেশকে কি বলে? হরকত বলে। আর দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। তানভিনের পরিচয় দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। এবার আমি বলতেছি, কয় জবর, কয় জের, কয় পেশকে তানভিন বলে। কয় জবর, কয় জের, কয় পেশকে তানভিন বলে। সবাই বলেন একসাথে, তালে তালে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবার একজন বলবেন, আমি একজনকে ধরবো। এবার দেখি, আসলাম ভাই বলেন। মাশাআল্লাহ। আব্দুল গফুর চাচা বলেন তানভিনের পরিচয়। জাহাতা হোসেন চাচা বলেন তানভিনের পরিচয়। পীর মোহাম্মদ ভাই বলেন। হাফিজুর ভাই বলেন জের। সাইফুল্লাহ ভাই, আবু ইউসুফ, কানজিল, ইসমাইল, তাজমুল, আরাফাত, আশরাফুল আলম ভাই, আবু ইউসুফ ভাই, জমির চাচা। দুই জবর, দুই জের, দুই পেশকে আব্দুল মালিক চাচা। দুই জবর, দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। একটু পরে, একটু পরে, 5 মিনিট পরে, 5 মিনিট, অনলি 5 মিনিট পরে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। দেখছেন, এই যে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। এই তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তানবিনের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। এবং তানবিন হইলে, দুই জবর হইলে তার মধ্যে দন্তন্য পাওয়া যায়, নুন সাকিন পাওয়া যায়। দুই জবর হইলে কি হয়? নুন সাকিন পাওয়া যায়। দুই জের হইলে নুন সাকিন পাওয়া যায়। যেমন আলিফ দুই জবর আন, এখানে তো আ ছিল কিন্তু নুন তো ছিল না, ওই তানবিনের কারণে নুন এসে গেছে, নুন সাকিন চলে আসে, বুঝছেন?
তানবিনের কারণে কি হবে? নুন সাকিন চলে আসবে পরবর্তী হরফে, মানে হরফের পরপর উচ্চারণ। তাড়াতাড়ি মানে দুই পেশ তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, কিন্তু এর উচ্চারণের মধ্যে প্রথম যে হরফটা লেখা আছে যার উপরে দুই জবর, ওই হরফটা নিজের হরকতের উচ্চারণ হয়ে একটা নুন সাকিন হয়ে যাবে সাথে। যেমন হামজা দুই জবর আন, এখানে তো নুন ছিল না, কিন্তু নুন সাকিন চলে আসছে তানবিনের কারণে। হ্যাঁ, বুঝছেন? এই দেখেন সংক্ষেপে ই করে দেখাই দিই, কালকে আরো সবক হবে ইনশাল্লাহ। দেখছেন দুই জবর দুই জের, এইবার দেখেন দুই পেশ। এখন এই হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, এখানে তো এই হামজার পরে কোনো নুন নেই, তাই না? কিন্তু এই তানবিন দুই জবর হওয়ার কারণে এরপরে একটা নুন সাকিন যোগ হবে, মনে মনে ধরে নিতে হবে, ঠিক আছে? হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, আর হামজার পরে এক জবর হলে তো হামজা জবর আ। পার্থক্য হলে এতটুকু, হরকতের উচ্চারণ আর তানবিনের উচ্চারণ পার্থক্য করা যাবে না। এবার হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। সবাই বলেন, আবার বলেন একসাথে, আবার বলেন, আবার বলেন, সবাই বলেন। এরপরে দেখেন বাদুই জবর বান, বাদুই জের বিন, বাদুই পেশ বুন। কি হয়? বান বিন বুন, বান বিন বুন। সবাই বলেন, সবাই বলেন একসাথে, তালে তালে। এরপরে দেখেন তাদুই জবর তান, তাদুই জের তিন, তাদুই পেশ তুন, তান তিন তুন। বলেন সবাই, আবার বলেন, আবার বলেন একসাথে, সবাই বলি, আবার বলি। এবার দেখেন সাদুই জবর সান, সাদুই জের সিন, সাদুই পেশ সুন, সান সিন সুন। পাতলা সান সিন সুন। যদি কেউ কয় সান সিন সুন ভুল হবে, কারণ সিন হয়ে যাবে, এটা হবে সা, সা পাতলা সা, জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সাথে লাগবে। সান সিন সুন, সান সিন সুন। আলহামদুলিল্লাহ, এই পড়া থাকবে, পারা যাবে না? এই তো 9 নম্বর পৃষ্ঠায় দেখেন, 9 নম্বর পৃষ্ঠা এই পড়া রয়েছে। 9 নম্বর পৃষ্ঠা দেখেন, পাইছেন সবাই? এই পড়াটা হ্যাঁ।